হচ্ছে তাদেরকে চিরকালের জন্যে জান্নাত, যা চিরন্তন সুখের স্থান, তা দেয়া হবে। আর যারা কর্মের স্বাধীনতার সুযোগে উচ্ছৃঙ্খলতা ও খোদাদ্রোহিতার পথ অবলম্বন করছে, তাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। তাদের পরিণাম হবে জাহান্নাম। বোকা, অহংকারী, স্বল্পজ্ঞানী আর পণ্ডিত নামধারী কিছু গোঁড়া ব্যক্তি আখিরাতকে অস্বীকার করতে চায়। শয়তান এসব পণ্ডিতদের মতোই ছিল। সে জ্ঞানের অহংকারে ডুবে গিয়েছিল। তার চেয়ে শ্রেষ্ঠ কেউ হতে পারে তা সে মানতে চাইল না। ফলে শ্রেষ্ঠত্বের মর্যাদা তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। আখিরাতের প্রতি অবিশ্বাসী পণ্ডিতরাও জ্ঞানের অহংকারে ডুবে থাকে। তাদের ধারণার বাইরে যে আরও কিছু থাকতে পারে তা তারা বিশ্বাস করতে চায় না। অথচ একটু খোলা মনে চারিদিকে তাকালে, চিন্তা করলে বুঝতে পারা যায়, শুকিয়ে যাওয়া মাটিতে বৃষ্টি হবার পরই ঘাস গজায় কেন? কিভাবে শীতের জীর্ণতার পরে আসে বসন্তের সজীবতা? দিনের পরেই বা রাত্রি কিভাবে নেমে আসে? আল্লাহর দেয়া নিয়ম অনুযায়ী প্রকৃতিতে যখন এ বিপরীত অবস্থার সৃষ্টি হতে পারে, তখন সেই আল্লাহ মৃত মানব সমষ্টিকে আবার সহজেই জীবন দিতে পারবেন না কেন? দুনিয়া হলো পরীক্ষার স্থান, আখিরাত ফল লাভের স্থান। কাউকে কোনো মর্যাদা আর পদ দেয়া হলে সে তার উপযুক্ত কিনা তা যাচাই করে দেখা দরকার, আর যাচাই করে তার যথাযোগ্য পুরস্কার বা শাস্তি দেয়া দরকার। তেমনি দুনিয়ায় মানুষের মর্যাদা সব জীবের উপর শ্রেষ্ঠত্বের মর্যাদা, আর পদ বা দায়িত্ব, খিলাফত বা আল্লাহর প্রতিনিধিত্ব। সে এ মর্যাদা বা দায়িত্বের কতটুকু উপযুক্ত তা যাচাই করার স্থান হলো এই দুনিয়া। তাই সে আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে পারে, আর যাচাই হলে যথাযোগ্য পুরস্কার বা শাস্তি। পুরস্কার বা শাস্তি দেওয়ার স্থান আখিরাত। আখিরাতের সফলতাই মানুষের আসল সফলতা। উম্মাতে মুসলিমার দায়িত্ব। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্ব মানবতাকে সফলতার এ পথ দেখিয়ে দিয়ে গেছেন। তার ব্যক্তিজীবন ও চরিত্র গোটা মানবতার জন্য একমাত্র আদর্শ। তিনি আল্লাহর বিধানকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করার এবং এ পথে সব প্রতিবন্ধকতাকে নির্মূল করার জন্য কাজ করে গেছেন। মানুষ যে আল্লাহর প্রতিনিধিত্বের যোগ্যতা অর্জন করতে পারে, সে চেষ্টাই তিনি করে গিয়েছেন। তার ওফাতের পর তার উম্মাতের উপর মানবতাকে পথ দেখানোর দায়িত্ব অর্পিত হয়েছে। তারা দু পর্যায়ে এ কাজ করবে। এক, নিজেদের জীবনে ইসলামকে মেনে চলবে। তাদের জীবন হবে পৃথিবীর মানুষের কাছে শ্রেষ্ঠ মানুষদের নমুনা। দুই, দুনিয়াতে ইসলামী বিধানের ভিত্তিতে সত্যিকার ইসলামী সমাজ কায়েম করবে, যাতে মানুষ জাহেলি সমাজের অত্যাচার ও নির্যাতন থেকে রেহাই পায়। তাই আল্লাহ পাক ঈমানদারদের আহ্বান করেন এইভাবে: তোমাদের কি হয়েছে? তোমরা কেন আল্লাহর রাস্তায় সংগ্রাম করছো না? অথচ দুর্বল, নির্যাতিত নারী, শিশু, বৃদ্ধরা আল্লাহর কাছে চিৎকার করে ফরিয়াদ করছে, হে প্রভু, আমাদেরকে এই জালিমদের এলাকা থেকে বের করে নাও, আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য বন্ধু এবং সাহায্যকারী নিযুক্ত করে দাও। অতএব যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আর যারা কাফের তারা খোদাদ্রোহিতার পথে সংগ্রাম করে। তাই তোমরা শয়তানের মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ করো। নিশ্চয় শয়তানের চক্রান্ত দুর্বল। সূরা আন-নিসা আয়াত ৭৫ থেকে ৭৬। তাই উম্মাতে মুসলিমার দায়িত্ব হচ্ছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা। এই সংগ্রামের মাধ্যমে আসবে মানবতার মুক্তি, আর আল্লাহ এই সংগ্রামের ফলশ্রুতি হিসেবে উম্মাতে মুসলিমাকে দিবেন আখিরাতের সফলতা। আল কোরআনে আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দেব যা তোমাদেরকে কঠিন আযাব থেকে বাঁচাবে? তা হচ্ছে তোমরা
আল্লাহ ও রাসূলের উপর প্রকৃত ঈমান রাখবে এবং আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করবে, এটাই তোমাদের সত্যিকার উত্তম পথ, যদি তোমরা উপলব্ধি করতে সক্ষম হও। সূরা আস-সাফ আয়াত 10-11। জিহাদের সঠিক অর্থ হচ্ছে, আল্লাহ মানুষকে যত প্রকার গুণাবলী, যোগ্যতা ও ক্ষমতা দিয়েছেন সব কিছুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পন্থায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে নিয়োজিত করা। জিহাদ ফি সাবিলিল্লাহর বাংলা পরিভাষা হচ্ছে ইসলামী আন্দোলন। অতএব আল কোরআনের আলোকে উম্মাতে মুসলিমার দায়িত্ব হল নিজেদের সব রকম যোগ্যতা ও সুযোগকে কাজে লাগিয়ে আল্লাহর পথে ইসলামী আন্দোলন করা। দায়িত্ব পালন একাকী নয়, সবাই মিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা দায়িত্ব পালন করেননি। তিনি এ কাজ শুরু করেছেন, অন্যদেরকে দাওয়াত দিয়েছেন। যারা দাওয়াত গ্রহণ করল তাদেরকে সংগঠিত করলেন, প্রশিক্ষণ দিলেন, তাদেরকে নিয়ে একসাথে আন্দোলন করলেন এবং চূড়ান্ত পর্যায়ে যুদ্ধও করলেন। ফলে পৃথিবীতে দ্বীন প্রতিষ্ঠিত হল। আল কোরআনে আল্লাহ ঐক্যবদ্ধভাবে দ্বীনের পথে থাকার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো আর পরস্পর বিচ্ছিন্ন হইও না। আল কোরআনের নির্দেশ মানা ফরজ বা অবশ্য কর্তব্য। তাই কোরআনের পথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ হচ্ছে ঐক্যবদ্ধভাবে বা সংঘবদ্ধভাবে দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রামের পথ। অতএব ঈমানী দায়িত্ব পালন করার জন্য অবশ্যই সংঘবদ্ধ হতে হবে। ইতিহাসের ধারায় শিবিরের আবির্ভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর যুগে যুগে আল্লাহর নেক বান্দারা এভাবে দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে গেছেন। তারা কেউ কখনো একাকী ইসলাম নিয়ে বসে থাকেননি। তাই ইতিহাসের ধারা অনুসরণ করে ছাত্র সমাজকে মহান সংগ্রামের পথে সংঘবদ্ধ করার জন্য জন্মলাভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশের অবস্থা। আমাদের দেশের শতকরা প্রায় 90 জন মুসলমান। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে এখানে ইসলামী বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হওয়ার কথা, কেননা ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। একজন মানুষ পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী প্রভৃতির সাথে কেমন সম্পর্ক রক্ষা করবে, সমাজের কৃষক, শ্রমিক, শিক্ষক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, চাকুরিজীবী, রাজনীতিবিদ কার কি দায়িত্ব হবে, দেশের বিবিধ সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সমস্যার সমাধান কিভাবে হবে, বিশ্বের বিভিন্ন দেশের সাথে কেমন সম্পর্ক রাখতে হবে, সব কিছু ইসলামে বলে দেয়া আছে। কিন্তু 89.7% মুসলমানের এ দেশে কোনো দিকেই তা মেনে চলা হচ্ছে না। দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় এই সম্পর্কে শেখানোরও কোনো ব্যবস্থা নেই। ফলে দুর্নীতি, সন্ত্রাস, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক দৈন্যতা, শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশের অভাব ও সামাজিক নানা প্রকার সমস্যাগুলো দিন দিন প্রকট আকার ধারণ করছে। আমরা এ অবস্থা পরিবর্তনের চেষ্টা না করলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কঠিন জবাবদিহির সম্মুখীন হতে হবে। শিবিরের লক্ষ্য ও উদ্দেশ্য। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জন্ম ছাত্র সমাজকে আগামী দিনের কর্ণধার হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছে। শিবির আল্লাহ প্রদত্ত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত বিধানের ভিত্তিতে মানবতার সার্বিক পুনর্বিন্যাসের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। আর এ কাজ করা যেহেতু প্রত্যেক মুসলমানের দায়িত্ব এবং সমষ্টিগতভাবে মুসলিম জাতির দায়িত্ব, অতএব আলী, খালিদ, তারিক ও মোহাম্মদ বিন কাসিমদের উত্তরসূরি সংগ্রামী তরুণদের জন্য শিবিরের পথ হচ্ছে আলোকিত জীবনের পথ। ইসলামী ছাত্র শিবির ছাত্র সমাজকে আল্লাহর রাহে নিজেদেরকে বিলিয়ে দেবার জন্যে উদাত্ত আহ্বান জানায়, জান্নাতের পথে ডাক দিয়ে যায় বারবার অবিরত। 5 দফা কর্মসূচি। আল্লাহর পথে নিজেদেরকে বিলিয়ে দেয়া সহজ কথা নয়। আবেগের বলে এটা সম্ভব নয়, বরং
আগে আলোচিত হয়েছে, নিজেদের যাবতীয় যোগ্যতা আর সুযোগকে পুরোপুরি কাজে লাগানোই হচ্ছে এর সঠিক পন্থা। এজন্য দরকার বৈজ্ঞানিক কর্মসূচি, যে কর্মসূচির মাধ্যমে আজকের ছাত্ররা সবচেয়ে যোগ্যরূপে গড়ে উঠতে পারবে আর কঠিন সাধনায় গড়ে তোলা যোগ্যতা এবং ব্যক্তিত্বকে মহান পথে লাগাবে। তাই শিবিরের 5 দফা কর্মসূচি রয়েছে। 1. দাওয়াত। এ দফার কাজ হল সাধারণ ছাত্রদেরকে ইসলামের সঠিক দাওয়াত দেয়া, ইসলাম সম্পর্কে পড়াশোনা করার জন্যে তাদেরকে উৎসাহিত করা আর তাদের মাঝে ইসলাম মেনে চলার অভ্যাস সৃষ্টি করা। 2. সংগঠন। যারা ইসলামের দাওয়াত গ্রহণ করে নিজেদের জীবনে একে মেনে চলে এবং পৃথিবীর মাঝে একে প্রতিষ্ঠার মহান সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে চায়, তাদেরকে সংঘবদ্ধ করাই এ দফার কাজ। 3. প্রশিক্ষণ। যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য সংঘবদ্ধ হবে, তাদেরকে সাহাবায়ে কিরামের আদর্শ অনুযায়ী তৈরি হতে হবে। তাদেরকে উন্নত নৈতিক আর চারিত্রিক যোগ্যতা অর্জন করতে হবে। তাদেরকে দুনিয়ার সব কিছু আল্লাহর রাস্তায় কুরবানি করাই অভ্যস্ত হতে হবে। তাদেরকে ভালো ছাত্রও হতে হবে, যাতে সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় তারা ইসলাম কায়েমের পথ সুগম করতে পারে। তাই এসব ধরনের যোগ্যতা ও অনুভূতি সৃষ্টি করার জন্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া এ দফার কাজ। 4. শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ও ছাত্র সমস্যার সমাধান। বর্তমান শিক্ষা ব্যবস্থা আমাদেরকে যোগ্য নাগরিক, চরিত্রবান মানুষ এবং উপযুক্ত মুসলমান হবার শিক্ষা দেয় না। তাই সমাজে ইসলাম কায়েমের জন্য চাই ইসলামী শিক্ষা ব্যবস্থা, যার মাধ্যমে ইসলামী সমাজ বিনির্মাণের সৈনিক তৈরি হবে। যারা উপযুক্ত শিক্ষক, রাজনীতিবিদ, চাকুরিজীবী, ডাক্তার প্রভৃতি হবার সাথে সাথে একজন যথার্থ মুসলিম এবং যোগ্য সৈনিক হবেন। তাই ইসলামী শিক্ষা ব্যবস্থার জন্য সংগ্রাম করা এ দফার কাজ। ইসলাম প্রতিষ্ঠাই মানবতার সবচেয়ে বড় খিদমত যারা করবেন, তারা মানবতার উপকারের সকল সুযোগই কাজে লাগাবেন। তাই ছাত্র সংগঠন হিসেবে ছাত্র শিবির এ দফায় ছাত্রদের প্রকৃত সমস্যার সমাধানে সার্বিক প্রচেষ্টা চালানোর সিদ্ধান্তও নিয়েছে। 5. ইসলামী সমাজ বিনির্মাণ ও মানবতার মুক্তি। পূর্ববর্তী দফার কাজগুলোর মাধ্যমে এমন নেতৃত্ব ও কর্মী বাহিনী তৈরি হবে, যারা ইসলামী সমাজ বিনির্মাণ ও ইসলামী সমাজ পরিচালনায় যাবতীয় যোগ্যতার অধিকারী হবেন। তাই এ যোগ্য জনশক্তিকে সে দায়িত্ব পালনে সুষ্ঠুভাবে পরিচালিত করা এ কর্মসূচির কাজ। সমাজে, রাষ্ট্রে ইসলাম বিরোধী যে কোনো তৎপরতার বিরুদ্ধে প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলাও এ দফার অন্তর্ভুক্ত। বিশ্বব্যাপী পুনর্জাগরণ। আজ বিশ্বব্যাপী ইসলামের পুনর্জাগরণ দেখা দিয়েছে। এ পুনর্জাগরণে নেতৃত্ব দিচ্ছে মুসলিম যুবকেরা। দুনিয়ার দেশে দেশে জাগরণ শুরু হয়েছে। হাজারো লাখো তরুণ উচ্চশিক্ষিত যুবক সংগ্রামী প্রেরণা নিয়ে রাস্তায় এগিয়ে আসছেন। পরিবারের ভালোবাসা, দুনিয়ার মোহ সব কিছু ত্যাগ করে তারা রাস্তায় নিজেদেরকে উৎসর্গ করে দিচ্ছেন। অনেক যুবক এই সংগ্রামে শাহাদত বরণ করেছেন। ইরান, পাকিস্তান, মিশর, সুদান, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত এবং দুনিয়ার অন্য সকল দেশের শত সহস্র তরুণের মহাবিপ্লবী প্লাবনের ধাক্কায় মজলুম মানবতার রক্তে গড়া ক্রেমলিন আর পেন্টাগনের উঁচু উঁচু প্রাসাদগুলো ভেঙে ভেঙে পড়ে প্রায়। ইসলামের জয়গান মানুষের কণ্ঠে দিকে দিকে মুখরিত হয়ে উঠেছে। ইসলামী ছাত্র শিবিরের সংগ্রাম বিশ্বময় প্লাবনের সাথে একাত্ম ও একাকার হয়ে গেছে। আজ সময় এসেছে মুক্তির কাঙ্ক্ষিত মঞ্জিলের দিকে এগিয়ে যাবার। তাই বাংলাদেশের সংগ্রামী ছাত্র সমাজকেও আজ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে পরিচালিত এ মহাসংগ্রামে এগিয়ে আসতে হবে। জাহিলিয়াতের প্রাসাদকে ইউসুফ আলাইহিসসালামের চরিত্র নিয়ে রুখতে হবে। খতম করতে হবে শত বছরের খোদাদ্রোহী শক্তির জুলুমশাহীকে। গড়তে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে, মদিনার অনুকরণে নতুন পৃথিবী। আর এগিয়ে যেতে হবে আল্লাহর পথে, চির ও চূড়ান্ত মঞ্জিল জান্নাতের পথে।